গত কিছুদিন আগে আমরা বন্ধুরা মিলে প্ল্যান করেছিলাম একটু পাহাড়ি এলাকায় ঘুরতে যাব। আর পাহাড়ি এলাকা মানে রাঙামাটি আমাদের সকলেরই অনেক বেশি পছন্দ। তাই আমরা বন্ধুরা সকলে মিলে সকাল সকাল রাঙামাটির উদ্দেশ্যে রওনা দিলাম। রাঙামাটি যাওয়ার সময় যে রাস্তা এবং পাহাড়গুলো আমাদের চোখে পড়েছে তা আসলে অনেক সুন্দর। রাঙামাটিতে পৌঁছানোর কিছুটা আগে আমরা একটি বাজারে সবাই মিলে নাস্তা করে নিলাম। গ্রামীণ পরিবেশে সকালের নাস্তাগুলো অনেক বেশি ভালো লেগেছিল সবার কাছে। নাস্তা খাওয়া শেষ হলে আমরা আবার রাঙামাটির উদ্দেশ্যে রওনা দিলাম। প্রায় সকাল 10টার দিকে আমরা আরণ্যক পার্কে গিয়ে পৌঁছালাম। এই পার্কটা থেকে রাঙামাটির লেক এবং পাহাড়ি সৌন্দর্য উপভোগ করা যায়। সেখান থেকে আমরা আবার চলে গেলাম হ্যাপি আইল্যান্ডে, মানে সুইমিং পুলে। এই সুইমিং পুলে যাওয়ার জন্য আমাদের 200 টাকা দিয়ে টিকিট কাটতে হয়েছিল। তারপর আমাদের বোটে করে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হলো হ্যাপি আইল্যান্ডে। লেকের মধ্যে বোটে চলার মজাটাই অনেক আলাদা। দূর থেকে অনেক সুন্দর লাগছিল চারদিকের পরিবেশটা। কিছুক্ষণের মধ্যে গিয়ে আমরা পৌঁছে গেলাম সেই সুন্দর সুইমিং পুল মানে হ্যাপি আইল্যান্ডে। তারপর আমরা সবাই মিলে নেমে গেলাম সুইমিং পুলে। সুইমিং পুলে সবাই মিলে অনেক বেশি মজা করে নিলাম। আমার বন্ধু সুব্রত, যার মজা ছিল সবার থেকে খুব বেশি। তারপর দুপুরের খাবার খাওয়ার জন্য আমরা চলে গেলাম কস্তুরি চিকেনে। সেখানে দুপুরে সবাই মিলে আমরা খেয়ে নিলাম চিকেন হায়দ্রাবাদি বিরিয়ানি। তারপর আবার সবাই মিলে চলে গেলাম পুলওয়েল পার্কে। পুলওয়েল পার্ক, ঝুলন্ত ব্রিজ, আসাম বস্তি, অনেক সুন্দর সুন্দর জায়গা আছে এই রাঙামাটিতে। আমার এই ছোট্ট ব্লগটাতে আমি যদিও সম্পূর্ণ ভিডিও তুলে ধরতে পারিনি, তারপরে চেষ্টা করেছি সৌন্দর্যগুলো তুলে ধরতে। চারদিকটা ঘোরাঘুরি করার পর আমাদের সবার খিদে লেগে গেল। তারপর আমরা একটি ক্যান্টিনে গিয়ে সবাই মিলে নাস্তা করে নিলাম। আমাদের হাতে যেহেতু সময় খুবই কম ছিল, তাই আমরা খুব তাড়াতাড়ি করে প্রত্যেকটা জায়গা ঘুরে দেখেছি। তারপর সব শেষে খেলাম আনারস ভর্তা। তখন সূর্য প্রায় ডুবে যাওয়ার সময় হয়ে গিয়েছে এবং আমরাও চলে আসার জন্য প্রস্তুতি নিলাম। ব্যস্ততম জীবন এবং কোলাহল থেকে দূরে থাকার জন্য ছোটোখাটো ট্যুরে যাওয়ার অনেক বেশিই দরকার।